কিনছিলাম 2 লাখ টাকা, 2 লাখ প্রায় ভালো টাকা লাভ হয়েছে। এবার 4 লাখের মতো 5 লাখের মতো আনারস কিনছি, তাতে 60-65 লাখ টাকা গেছে। এবার যে পরিমাণে দেশের পরিস্থিতিতে আর আনারসের বাজার হিসাবে, এই হিসাবে আমরা 25 টাকা লস করি। দাম কমে যাওয়ার কারণ অনেক ফল ফলন্তি আনারস হয়েছে, একবারে পাকা ধরছে বাগানে, এই কারণে অনেক আমদানির কারণে এই নষ্ট হইতেছে। রমজান আইকা এই কেমিক্যাল দিয়ে আনারস পাকাইছে, এই কারণে আরো দাম কম পাওয়া গেছে। সবই দিছি, টাইলে আলাই দিছি, সবই এমনি পাইকা গেছে, এই কারণে আনারসের একটা দাম কম, একবারে দাম। এই আনারস 2 ধরনের, একটা হলো জলডঙ্গি আর একটা হলো শ্রীমঙ্গল। মধুপুরের আনারস এটা খুব বিখ্যাত আনারস, এটা খুব সুস্বাদু, খাইতে খুব মিষ্টি, এটা আমাদের এখানে খুব ভালো চাষ হয়। এটা কিনা আছে বর্তমান 15 টাকা, এখন বাজার খুবই খারাপ, 10 টাকা নিচে বিল আসছে। কিন্তু বাজার এই হিসাবে থাকলে চলবে না, হয়তো সম্ভবত বাজার একটু বাড়তে পারে। আনারস কিনা আছে 5 লাখ আনারস কিনা আছে 15 টাকা করে। আমরা 15 টাকা 16 টাকা বাগানে কিনা আছে, বর্তমান খরচ নিয়ে 18-20 টাকা পড়ে গেছে। এখন বাজার এতই খারাপ যে 10-এর নিচে বিল আইতেছে, 10 টাকা 8 টাকা 7 টাকা এরকম একটা বিল আসতেছে। এরকম বিল আসলে ব্যবসায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আর যদি মোটামুটি রমজানে বাজার ভালো থাকে তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ বাজার ব্যবসা ঠিক হতে পারে। আমরা দিয়েছি ঢাকা কারণ বাজার, মহাদেবপুর, তারপরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সুইচগেট, মিরপুর, বাইপেল, বিভিন্ন জায়গায় দিতেছি আমরা, কিন্তু সব জায়গায় বাজার একই রকম, বাজার কোনো জায়গায় ভালো নাই। মধুপুরে আনারস আগে খুব সুস্বাদ লাগছে, এখন তো কোনো সুস্বাদ লাগে না, কারণ বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করণে ব্যবসায়ীরা এই নষ্ট করে আনাইছে। এই জন্য পশু পাখি খায় না, মানুষও খাইতে চায় না, মিষ্টি কম। এখন ধরুন এই আনারস কেমিক্যাল যেটা না দিছে সেটা স্বাদ লাগে। বেহে কেমিক্যালটা 2-1 হঠাৎ শতকরা 2-1 দেয় না, সেটা স্বাদ লাগে। সেটা তারা ধরুন আনারস এখন পড়ে হয়েছে যেটা পাহাড় দুইটা, কিন্তু আনারস কেউ খায় না, পক্ষে খায় না, হিয়ালে খায় না, বানরে খায় না, কাঠবিড়ালে খায় না, এখন ওই মাইসেও তো আরও খায় না, হিয়ালে খায় না, কাঠবিড়ালে খায় না, পাখি টাকি খাইতেছে না। সাদাটুকু মেডিসিন দেয়, এই কারণে হ্যাঁ, আমরা মধুপুর থেকে ঢাকা কারণ বাজার আনারস নিয়ে সপ্তাহে 2-3 বার যাওয়া আসা হয়। আর আমাদের মধুপুরের আনারসটা খুবই ভালো, চাহিদা এবং খাইতে খুব সুস্বাদু। তারা দীর্ঘদিন রয়েছে, যার ফলশ্রুতিতে এখানে প্রচুর পরিমাণে আনারস উৎপাদিত হয় এবং মধুপুরকে বাংলাদেশের আনারসের রাজধানী বলে মনে করা হয়। মধুপুরে সাধারণত 3 জাতের আনারস চাষ হয়। একটি হচ্ছে জলডঙ্গি বা হানি কুইন, জায়ান্ট কিউবার ক্যালেন্ডার এবং এমডি2 ফিলিপাইনের নতুন একটি ভ্যারাইটিও কিন্তু মধুপুরে বর্তমান সময়ে সম্প্রসারিত হচ্ছে। কোনোভাবেই কোনো কেমিক্যাল বা রাসায়নিক মিশ্রণ যেন না থাকে, বা কৃষকরা যেন অসাধু অবলম্বন করে স্প্রে করে বিভিন্ন ধরনের রাইপেন জাতীয় বা ইথেন জাতীয় কেমিক্যাল ব্যবহার করে যাতে ফল দিকে দ্রুত পাখি আনতে না পারে বা অসাধু উপায় অবলম্বন না করতে পারে, এই বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা আশা করছি যে আমরা যদি আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারি, এই ব্যবস্থাটাকে আমরা বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারবো। সেই সাথে আনারসের যে সুখ্যাতি মধুপুর রয়েছে সেটি ধরে রাখতে পারবো। এবং আমার সম্প্রসারণ অফিসার সহ প্রশাসন সহ আমরা কিন্তু এগুলো মনিটরিং করছি, যাতে তারা এই ধরনের ওষুধ অবলম্বন করে আনারসটাকে দ্রুত পাকানোর ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হয় বা এই কাজটি যাতে তারা না করে। এই বিষয়ে আমরা সর্বোচ্চ করা দিচ্ছি এবং আমরা সময় সময় বিভিন্নভাবে কেমিক্যালের দোকানগুলোতে মোবাইল পরিচালনা করছি, যে আমরা এই উৎসটাকে যেন ঠেকানো যায়, যাতে তারা অবৈধভাবে বা চীন থেকে ভারত থেকে অসংখ্য অবলম্বনের মাধ্যমে যে কেমিক্যাল আসে সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি। এই বিষয়ে আমরা সরকার দৃষ্টি রেখেছি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি সামনের দিনগুলোতে কেমিক্যাল মুক্ত নিরাপদ আনারস উৎপাদন করার প্রয়াসে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করবো যে সামনের সময়গুলো যাতে মধুপুরের সুনামটা ঠিক থাকে এবং মধুপুরের আনারস সারা দেশে সুখ্যাতি অর্জন করতে পারে।